প্লাস্টিক ছাড়া কি বাঁচা যায়? নিশ্চয়ই যায়। প্লাস্টিকের অল্টারনেটিভ কী সেটা জানতেই আজকে আমরা চলে এসেছি দ্য রেড বাড়িতে। এখানে চলছে মৃত্তিকার একটা এক্সিবিশন। মৃত্তিকা হলো একটা এনজিও যারা সারা জীবনই কাজ করে আসছে প্লাস্টিকের অল্টারনেটিভ কী হতে পারে সেটা নিয়ে। আজকে আমরা আপনাদের দেখাবো যে দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্যবহার করা ছাড়াও কিভাবে সমস্ত কাজ আপনারা করতে পারেন। সেটা সাজগোজ হোক, সেটা ব্যাগ হোক, সেটা এমনকি জন্মদিনের বেলুন হোক, সেই বেলুনের জায়গায় আপনি প্লাস্টিকের জায়গায় কি ব্যবহার করতে পারেন সেই সবটাই আপনাদের সামনে তুলে ধরব। এগুলো কোনো প্যারাবেন ফ্রি, নিম 2-3 রকমেরই সাবান আছে। হ্যাঁ, কিচেনে বানানো, বাড়িতে বানানো। এগুলো ব্যাম্বু টুথব্রাশ, সবাই টুথব্রাশ ইউজ করি আমরা, সেগুলো প্লাস্টিকের। এগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল না। হ্যাঁ, এটা যেরকম একটা বান্টিং মানে বাড়ি সাজাবার তোরণ। এগুলো দরজার সামনে, ঘরে, বেলুনের জায়গায় ইউজ করা যেতে পারে। এগুলো কি হয়, আমরা যে ব্যাগ বানাই সেগুলো কেটে যা কাপড় থাকে, দেখুন কি সুন্দর। এগুলো সব ওয়াশেবল, কিন্তু আপনি বারবার ইউজ করতে পারেন। আর আছে ঘি, আমাদের ফার্মারের থেকে, একেবারে ফার্ম থেকে আসে। আর এইগুলো হচ্ছে একটুখানি, কারণ আমাদের কিনতে একটু ভালো লাগে জুয়েলারি, তো এগুলো পুরনো কাঠ, কপার, মানে ওয়েস্ট প্রোডাক্টস দিয়ে, পাথর এসব দিয়ে তৈরি করা জুয়েলারি। বেশি নেই, কারণ আমাদেরই একজন মেম্বার বানায়। আর তাছাড়া এত গাছের, এগুলো সমস্ত সুন্দর সুন্দর গাছ আছে। ব্যাগগুলো আমাদের বন্ধু বান্ধব, অনেক সময় আমি স্কুলে যাই, সেখান থেকে আমাদের পুরনো শাড়ি দেন। হ্যাঁ, শাড়ি দেন, পর্দা দেন। হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু এখানে নট অনলি আর উই সেভিং প্লাস্টিক, মানে ফ্রম প্লাস্টিক, বাট ইন্ডিয়া ইজ দ্য 3rd লার্জেস্ট প্রডিউসার অফ ফ্যাব্রিক ওয়েস্ট। এই ওয়েস্টগুলো সমস্ত ল্যান্ডফিলে যায়, সেই জন্য ফ্যাব্রিকও যাতে আমরা ওয়েস্ট না করি, পুরনো শাড়ি, পুরনো পর্দা এসব দিয়ে আমরা ব্যাগ বানাই। এগুলো সিল্কের আছে, খুব সুন্দর সুন্দর। এগুলো কোনো অকেশনে গিফটিং করতে পারেন। আর এগুলো জাস্ট ব্যাগের ভেতর রেখে, যাতে দোকানে আমরা প্লাস্টিককে না বলতে পারি। প্লিজ হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ ডু নট ইউজ প্লাস্টিক। নমস্কার, আমি সৌমিনী সেনদুয়া। আমার একটা ছোট্ট এনজিও আছে 2 বছরের, মৃত্তিকা ডিটক্স ফাউন্ডেশন। মৃত্তিকা ডিটক্স কারণ কি, আমরা থ্রু ডায়ালগ উই আর ট্রাইং টু ক্রিয়েট আ কমিউনিটি উইচ ইজ ক্লাইমেট কনসিয়াস। আপনারা সবাই জানেন ক্লাইমেট চেঞ্জ একটা বিরাট ভীষণ প্রবলেম, মানে বিগেস্ট প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড কারেন্টলি, নট পলিটিক্স but this. So today is the 1st of July, 2022 te 1st July e India te single use plastic ban hoy. But we all know that though it's punishable, it is not implemented. Implement kara korbe, government law pass kore, kintu eta to amader responsibility na, you know, it's our world, our city. So plastic ban korle ki tar bodole ki, what are the alternatives? এই জন্য আমরা যেটা করেছি, আমরা এটা সারা বছরই করি, আমাদের জন্য প্রত্যেক দিনই আর্থ ডে বা এনভায়রনমেন্ট ডে। পুরনো শাড়ি, পর্দা এগুলো কেটে আমরা আপসাইকেল ব্যাগস বানাই, আপনারা দেখতে পাচ্ছেন। পুরনো পেপার দিয়ে জুয়েলারি, মানে এখানে আমাদের এখানে আমরা রেড বাড়িতে আজকে সারাদিন এক্সিবিশন আছে দ্য রেড বাড়িতে, সদানন্দ রোডে। তাছাড়া আছে ধরুন
হোম ডেকোরেশনস, আমরা চাই না কেউ বেলুন ইউজ করে। এনিথিং দ্যাট ইজ অ্যান অল্টারনেটিভ টু প্লাস্টিক উই হ্যাভ টু সাপোর্ট ইট। এই ব্যাগগুলো আপনারা নিজেদের ক্যারি ব্যাগে ইউজ করবেন, যাতে যে দোকানে যাচ্ছেন প্লাস্টিক না নিয়ে এই জিনিসগুলো নেন। আমরা যদি না বলি, গান্ধী যেরকম না বলেছিলেন, হ্যাঁ স্বদেশী করেছিলেন, আমরা সবাই সেটা করতে পারি। হ্যাঁ, আমাদের পুরনো পর্দা শাড়ি আছে, এটা ছাড়া তার সাথে এখানে সাবান আছে, ব্যাম্বু প্রোডাক্টস আছে, ব্যাম্বু টুথব্রাশ আছে, ব্যাম্বু ফ্লাস্কস আছে, আর আছে বিভিন্ন ধরনের পটেড প্লান্টস, বিকজ জানেন যে এয়ার পিউরিফাইংটা ভীষণ ইম্পর্ট্যান্ট সবাইকার বাড়িতে। আর এগুলোকে আমরা বলি এথিক্যাল গিফটিং বা কনশিয়াস গিফটিং। আমরা কনশিয়াসলি গিফট করি। শাড়ি, জামা কাপড় অনেক আছে সবাইকার কাছে, অনেক হয়ে গেছে। পৃথিবীটাকে ভালোবাসি, তাহলেই নিজেদের ভালোবাসা হয়। থ্যাংক ইউ সো মাচ। মৃত্তিকার এই একদিনের এক্সিবিশনে কী কী রয়েছে আপনাদের একটু দেখাই। আমি নিয়ে রয়েছি রিসাইকেবল ব্যাগ, মানে ভীষণই সুন্দর, যে কোনো কিছুর সাথে আপনারা নিয়ে যেতে পারবেন। প্লাস্টিকের অল্টারনেটিভ অবশ্যই হতে পারে এই ব্যাগ, সেটা দোকান বাজারে যান কিংবা অফিসে। এছাড়াও যেটা রয়েছে টুথব্রাশ এবং সোপ, which is very ন্যাচারালি মেড। এছাড়াও রয়েছে গাছ, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং রয়েছে সাজাগোজা জিনিস, যেটা হচ্ছে রিসাইকেবলি মেড। এই এক্সিবিশন চলবে আজকে সারাদিন। আপনারা আসুন, আসতে হবে হচ্ছে সদানন্দ রোডের দ্য রেড ব্যারি ক্যাফেতে। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততক্ষণ আপনাদের চোখ থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।